2001 শিক্ষার্থী ছিলাম। আমার শিক্ষা সেশন 2009 সালে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু 2009 সালে আমার পরীক্ষার একটু বড় করবো পরীক্ষার 2-3 দিন আগে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসী বলেন, যেটাই বলেন, যে নাজমুলের নির্দেশে ক্যাম্পাস থেকে মেরে বের করে দেয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি 16 বছর নিষিদ্ধ ছিলাম। আমি ক্লাস করতে পারি না, পরীক্ষা দিতে পারি না, পরীক্ষা দিতে দেয় না। তো অনেকে অনেক কথা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু নিয়ম আছে যে আপনি যদি রাজনৈতিক কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা করতে না পারেন, তাহলে সময় আসলে আপনি ছাত্রকে ফেরত করবেন। অনেকেই আমাকে নিয়ে সমালোচনা করছেন, কিন্তু অনেকে জানেন না যে আমার মতো আরও শতাধিক ছাত্র রাজনৈতিক কারণে যারা ক্যাম্পাসে ঢুকতে পারে নাই, তারা ছাত্রত্ব ফিরে পেয়েছে, তাদের মধ্যে আমি একজন। ঠিক আছে, হয়তো তাদের চুল পাকে নাই, হ্যাঁ, সেজন্য তাদেরকে আপনারা কষ্ট করছেন না। হ্যাঁ, যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ইলেকশনটা করাটা এখানে জেতা হারার কোনো বিষয় নাই। আমি কোনো ছাত্রকেও বলছি না যে আমাকে ভোট দেন। হ্যাঁ, জাস্ট বাংলাদেশের এই রাজনীতিতে ডাকসুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো ডাকসুর এই গণতন্ত্রের যে চর্চা শুরু হয়েছে, সেই গণতন্ত্র চর্চার এই সুযোগটা আমি পেয়েছি, সেজন্য আমি ডাকসু ইলেকশন করছি। এবং এই ডাকসু ইলেকশনের মধ্য দিয়ে যে আবার যে অভিজ্ঞতাগুলো আছে, সেই সব অভিজ্ঞতা বর্তমান ছাত্রছাত্রীদের নাই। আমি তাদেরকে এই অভিজ্ঞতা তাদেরকে যে কাজে লাগাতে পারি। যদিও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16 বছর পড়াশোনার জন্য ঢুকতে পারি না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাত্রলীগের হামলার যখনই শিকার হয়েছে, পুলিশের হামলার যখনই শিকার হয়েছে, আমি তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি। তার মানে আমার ছাত্রত্ব প্রেরিত হলেও তাদের পক্ষে দাঁড়ানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী ছাত্রছাত্রী যারা বা যারা নেতৃত্ব দিয়েছে, তারা সবাই আমাকে চেনে। এই যে আজকের নাহিদ ইসলাম, যার নেতৃত্বে গণপ্রত্যান হয়েছে, আক্তারের নেতৃত্বে গণপ্রত্যান হয়েছে, আসিফ, তারপরে ওদিকে বিজি নুরুল হক নূর, রাশেদ ফারুক, বিনামিন মোল্লা, যারা যারা আছেন, বা বামপন্থী যারা আছেন এখানে, যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে, যারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সংগ্রাম করেছে, তারা সবাই আমাকে চিনে। এখন ভোট তারা কাকে দিবে না দিবে তাদের উপর নির্ভরশীল। যেহেতু এখানে অনেক যোগ্য প্রার্থী আসছে, শুধু আমি অনুরোধ করব, আমি তাদের কাছে ভোট তেমন একটা না চাইলেও আমার একটা চাওয়া পাওয়ার জায়গা আছে। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে প্রকাশ্যে, যারা বুক পেতে দিয়েছে দেশের জন্য, জনগণের জন্য, যেসব ছাত্রনেতা, তাদেরকে আপনারা ভোট দেন। যারা ছাত্রলীগ করেছে, যারা 16 বছর ছাত্রলীগ করেছে, এখন গুপ্ত শিবির নামে সামনে আসছে, হ্যাঁ, ওরা কিন্তু নায়ক কিন্তু প্রকাশ্যে থাকে, প্রকাশ্যে কথা বলে, প্রকাশ্যে ফাইট দেয়। ঠিক আছে, খলনায়করা কিন্তু প্রকাশ্যে ফাইট দিতে পারে না। মুনাফিকি চরিত্র কখনো প্রকাশ্যে ফাইট দিতে পারে না। ঠিক আছে, সুতরাং যারা আপনাদের চোখে, যারা 16 বছর বলেন, 10 বছর বলেন, 5 বছর বলেন, 3 বছর বলেন, 1 বছর বলেন, যারা জনগণের পক্ষে, ছাত্রছাত্রীদের পক্ষে সরাসরি লড়াই করেছে, জনগণের নায়ক, ছাত্রদের নায়ক, তাদেরকে ভোট দিবেন। এক্স ছাত্রলীগ, গুপ্ত শিবিরকে আপনারা ভোট দিয়ে বিপদে পড়বেন। ঠিক আছে, আমি 24-25 শিক্ষাবর্ষে 4র্থ বর্ষে ছাত্র হিসেবে আমার ছাত্রত্ব সম্পন্ন করবো এই বছর। এগুলো মানুষ তো অনেক কিছু জানে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রত্ব নেয়, হ্যাঁ, রাজনৈতিক কারণে যারা ছাত্রত্ব সম্পন্ন করতে পারে না, তারা সময় আসলে তারা ছাত্রত্ব ফেরত পায়। এবারও অনেকে ফেরত পেয়েছে, তার মধ্যে আমি একজন। শুনেন, ডাকসু নির্বাচন যাতে জাতীয় নেতৃত্ব তৈরি না হয়, সেজন্য বাংলাদেশের যারা জাতীয় রাজনৈতিক দল আছে, নেতৃত্ব আছে,
তারা টার্গেট করে ডাকসু ইলেকশন প্রথমে 18 বছর করতে দেয় না। ওই 18 বছর করতে না দেওয়ার ফলে এখানে জাতীয় নেতৃত্বের সংকট হয়েছে। এই জাতীয় নেতৃত্ব সৃষ্টি এখানে সংকট তৈরি করে তারা বাংলাদেশটাকে বাজে নেতৃত্ব দিয়ে একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায়। ঠিক আছে, এখান থেকে বেরোয়ার জন্য আমরা ডাকসু নির্বাচনের জন্য দীর্ঘ আন্দোলন করেছি। যখন ক্যাম্পাসে আমরা অ্যাক্টিভ ছিলাম, দীর্ঘ আন্দোলন করেছি। এরপরে আমাদের আন্দোলনের ফসল হিসেবে পরবর্তীতে নূর বাহাদুর নামে এক ছাত্রনেতা, আমাদের অনেক জুনিয়র, নূর বাহাদুর, মৈস্তি, মীরা সাদুল হক, সামান্তা, হ্যাঁ, এরকম আরও অনেকেই যে ডাকসু নির্বাচনের দাবিতে খুব বড় আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের আমলে, এই আওয়ামী লীগের সময়। ঠিক আছে, তো অনেক মার খেয়েছে। পরে সময় হাইকোর্টে গেছে। হাইকোর্ট ডাকসু ইলেকশনের জন্য নির্দেশনা দিয়েছে 2019 সালে। সেই নির্দেশনার ভিত্তিতে প্রথম ডাকসু ইলেকশন। এই যে আজকে নূরকে দেখছেন, হ্যাঁ, নূররা যখন বিপদে পড়েছে, তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং ছাত্র। যখনই বিপদে পড়েছে, আবু তৈয়ব হাবিলদার কোন সময়ে ছাত্রদের জন্য দাঁড়ায় নাই, কেউ কিন্তু মুখ ফুটে বলতে পারবে না। তাদের ছাত্রদের বিপদে আমি সব সময় ছিলাম। ডাকসুর ভিপি নূরকে ভিপি বানানোর জন্য আমি ব্যক্তিগতভাবে কী করেছি না করেছি সেটা নূরকে জিজ্ঞেস করলে ভালো হয়। ঠিক আছে, এর পরবর্তীতে আজকের যে 24-এর গণঅভ্যুত্থান যে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের মেজরিটি পার্সেন্ট ছাত্রনেতাদের সাথে ছিলাম। ছাত্র শক্তি যা পরে বৈষম্যবিরোধী আন্দোলন যারা সৃষ্টি করেছে, গঠন করেছে, সেই গঠনের প্রক্রিয়ায় নানাভাবে আমরা যুক্ত ছিলাম।